ওম শান্তি। আজ ৯ মার্চ ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, যেমন বাবার পার্ট হলো সবার কল্যাণ করা, এমন বাবার সমান কল্যাণকারী হও, নিজের আর সবার কল্যাণ করো। আজকের মুরলি থেকে প্রশ্ন: বাচ্চাদের কোন এক বিশেষতা দেখে বাপদাদা অনেক খুশি হয়? উত্তর: গরিব বাচ্চা বাবার যজ্ঞে ৮ আনা ১ টাকা পাঠিয়ে দেয়, বলে বাবা এর বদলে আমাকে মহল দিও। বাচ্চারা, এই ১ টাকাও শিব বাবার খাজানায় জমা হয়ে গেছে, তোমরা ২১ জন্মের জন্য মহল পেয়ে যাবে। কোনো খরচ না করে বাচ্চারা বিশ্বের বাদশাহী পেয়ে যায়। বাবা গরিব বাচ্চাদের এই বিশেষতার উপর খুব খুশি হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা বোঝে যে বাবার থেকে এখন বেহাদের বর্ষা নিচ্ছি। বাচ্চারা বলে যে বাবা, আপনার শ্রীমত অনুসারে আমরা আপনার থেকে বেহাদের বর্ষা পাচ্ছি। নতুন কথা নয়, বাচ্চারা নলেজ পেয়েছে, জানে যে সুখধামের বর্ষা আমরা কল্প কল্প পাই। কল্প কল্প তো ৮৪ জন্ম নিতে হয়। আমরা বেহাদের বাবার দ্বারা ২১ জন্মের বর্ষা পাই, তারপর ধীরে ধীরে হারিয়ে ফেলি। বাবা বুঝিয়েছে এটা অনাদি খেলা, তোমাদের অনেক খাতির হয়, এই ড্রামায় অনেক সুখ ভরা আছে, পরে রাবণ দ্বারা দুঃখ পাও। এখন তোমরা অনেক অল্প সংখ্যক ব্রাহ্মণ আছো, পরে অনেক বৃদ্ধি পাবে, মানুষ থেকে দেবতা হও। অবশ্যই মনে মনে বুঝবে যে আমরা কল্প কল্প বাবার থেকে বর্ষা পাই। যে যে এসে নলেজ নেবে তারাই বুঝবে এখন জ্ঞান সাগর বাবা দ্বারা সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ পাই। বাবাই জ্ঞানের সাগর, পতিতদের পাবন বানায়, অর্থাৎ মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যায়। এগুলো তোমরা এখন জানো। গুরু তো অনেক করেছো, তাই না? শেষে গুরুদেরও ছেড়ে নলেজ নেবে। তোমরা এখন এই নলেজ পেয়েছো, জানো যে এর আগে অজ্ঞানী ছিলাম। সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, শিব বাবা, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর কারা, এগুলো কিছুই জানতে না। এখন বুঝেছো যে আমরা বিশ্বের মালিক ছিলাম, তো তোমাদের বুদ্ধিতে বড় ভালো নেশা থাকা উচিত। বাবাকে আর সৃষ্টি চক্র মনে করতে থাকতে হবে। আলফ আর বে। বাবা বোঝায় যে এর আগে তোমরা কিছু জানতে না, বাবাকে না বাবার রচনাকে জানতে। সারা সৃষ্টির মানুষ মাত্র না বাবাকে না রচনার আদি মধ্য অন্তকে জানতে। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ। বাবা সব বাচ্চাদের সাথে কথা বলছে। কত বাচ্চা আছে, কত সেন্টার আছে, এখন নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে সব জানতে থাকবে। তোমরা জানো এখন আমরা বাবার দ্বারা পতিত থেকে পাবন হচ্ছি। অন্যরা তো ডাকতে থাকে, তোমরা হলে গুপ্ত। ব্রহ্মা কুমার কুমারী বলে, কিন্তু কিছুই বোঝে না যে এদের কে পড়ায়। শাস্ত্রতে কোথাও লেখা নেই। গীতার ভগবান শিব এসে বাচ্চাদের রাজযোগ শিখিয়েছে। এটা তোমাদের বুদ্ধিতে তো আসে। গীতাও তোমরা হয়তো পড়েছ, এটাও তোমরা বোঝো যে জ্ঞানমার্গ হলো একদম আলাদা। শাস্ত্র যারা পড়েছে তাদের এই জ্ঞান নেই। এটা তো বাবা এসে রচনার আদি মধ্য অন্তের নলেজ দেয়। বাবা এসে তোমাদের বুদ্ধির তালা খুলেছে। তোমরা জানো আগে আমরা কি ছিলাম, এখন কি হচ্ছি। বুদ্ধিতে সারা চক্র এসে গেছে। শুরুতে থোড়ি বুঝতে, দিন প্রতিদিন জ্ঞানের তৃতীয় নেত্র ভালোভাবে খোলে। এটাও কেউ জানে না যে ভগবান কবে এসেছে, কে এসে গীতার জ্ঞান শুনিয়েছে। তোমরা বাচ্চারা এখন জেনে গেছো। বাচ্চারা এখন জেনে গেছে কবে থেকে আমরা হেরে যাই, কিভাবে বাম মার্গে যাই, কেমন করে সিঁড়ি নিচে নামি। এটা চিত্রে ভালোভাবে বোঝানো আছে। ৮৪ জন্মের সিঁড়ি হয়, কিভাবে নামি, কিভাবে উঠি, আবার কিভাবে নামি, সব চিত্রে বোঝানো আছে। পতিত পাবন কে, পতিত কে বানিয়েছে, এটা তোমরা এখন জানো। ওরা তো শুধু গান করে পতিত পাবন। এই নলেজ হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের লোকেদের জন্য। বাবা বলে, আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছিলাম।
এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বাবা ছাড়া কেউ বোঝাতে পারবে না। তোমাদের জন্য যেন একটা গল্প, কিভাবে রাজ্য পাও, কিভাবে হারাও। তোমাদের আগে এই নলেজ ছিল না, এখন এই নলেজ পেয়ে তোমরা খুশিতে থাকো। নলেজ খুশি দেয়। বেহাদের নলেজ বুদ্ধিতে আছে। বাবা তোমাদের ঝুলি ভরেছে। এখন নিজের আর অন্যদের কল্যাণ করতে হবে, সবার কল্যাণ করতে হবে। ড্রামা অনুসারে ভারতকে স্বর্গ বানানোর পুরুষার্থ চলতে থাকে। তোমরা জানো আমরা আগে স্বর্গবাসী ছিলাম, এখন স্বর্গবাসী হচ্ছি। এই চক্র বুদ্ধিতে ঘুরতে থাকলে খুব খুশিতে থাকবে। তোমাদের বোন ভাই যারা রাস্তা জানে না, তাদের রাস্তা বলা তোমাদের ধর্ম। যেমন বাবার পার্ট হলো সবার কল্যাণ করা, তেমন আমাদেরও পার্ট হলো সবার কল্যাণকারী হওয়া। এটা তো খুব সোজা, যে করবে সে পাবে। বাবা বোঝায় ভালো সার্ভিস করে নিজের আর অন্যদেরও কল্যাণ করো। যে যত অনেকের কল্যাণ করে তত বাবাও খুশি হয়। বাগিচায় বাবা দেখে যে এই ফুল কত ভালো, বাচ্চারা সব হলো বাগিচার ফুল। তোমরা জানো ভারত প্রথমে বিশ্বের মালিক ছিল, এখন কেমন অবস্থা হয়ে গেছে। সত্যযুগ ত্রেতায় কত সুখ ছিল, এখন বাবা আবার বিশ্বের মালিক বানাচ্ছে। দুনিয়ায় অনেক হাঙ্গামা হবে, লড়াই কোথাও না কোথাও লেগেই থাকবে। যেখানে দেখবে সেখানেই ঝগড়া, মানুষ মরতে থাকবে। কত দুঃখের দুনিয়া। তোমরা বাচ্চারা জানো যে এই দুঃখের দুনিয়া থেকে এখন আমরা গেলাম কি গেলাম, সব বিনাশ হয়ে যাবে। ড্রামায় সব নিজের নিজের পার্ট আছে। অন্যদের বন্ধনমুক্ত করার জন্য কিছু তো সাহায্য করো। সব কবরস্থান হয়ে পড়ে আছে। তোমরা এখন বোঝো যে রাবণ কিভাবে আমাদের হারিয়েছে। মায়াও কত প্রবল, ভাগ্যে নেই তো কিছুই বুঝতে পারবে না। বাবা শুধু বলে মনমনা ভব। শুধু বসার দরকার নেই, চলতে ফিরতে বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো। খুশিতে থাকো, খাওয়া দাওয়া শুদ্ধ রাখতে হবে। তোমরা জানো তোমাদের আত্মা কতটা পবিত্র হয়েছে। সামনে দুনিয়ার অবস্থা আরও খারাপ হবে। খাবারের জন্য আনাজ পাওয়া যাবে না। তোমরা তো কত আনন্দে বাবার ঘরে বসে আছো। এখানে তোমরা অনেক সুখে বসে আছো। শুধু বাবাকে আর বর্ষাকে মনে করো। নিজের আর অন্যের কল্যাণ করতে থাকো তো খুশিতে থাকবে। এই খুশি স্থায়ী হওয়া উচিত। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. সদা অপার খুশিতে থাকার জন্য বেহাদের নলেজ বুদ্ধিতে রাখতে হবে। জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি ভরে নিজের আর সবার কল্যাণ করতে হবে। নলেজে অনেক অনেক হুঁশিয়ার হতে হবে। 2. ভবিষ্যৎ 21 জন্মের রাজ্য ভাগ্যের অধিকার নেওয়ার জন্য নিজের ব্যাগেজ সব ট্রান্সফার করে দিতে হবে। এই ছিছি দুনিয়া থেকে মুক্তি পাওয়ার যুক্তি বের করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: এক বাবার লাভে লাভলীন থেকে সদা চড়তি কলার অনুভব করা বাচ্চারা সফলতা মূরত ভব। সেবায় বা নিজের চড়তি কলায় সফলতার মুখ্য আধার হলো এক বাবার সাথে অটুট ভালোবাসা। বাবা ছাড়া আর কিছু যেন দেখা না যায়। সংকল্পেও বাবা, কথাতেও বাবা, কর্মতেও বাবার সাথে। এমন লাভলীন আত্মা একটা শব্দও বলে তো ওর স্নেহের বোল অন্য আত্মাকেও স্নেহে বেঁধে দেয়। এমন লাভলীন আত্মার এক বাবা শব্দই জাদুর কাজ করে, রুহানি জাদুঘর হয়ে যায়। আজকের স্লোগান: যোগী তু আত্মা ও হয় যে অন্তর্মুখী হয়ে লাইট মাইট রূপে স্থিত থাকে। ওম শান্তি।